মা মারা যাওয়ার পর এভাবেই শিকলবন্দি জীবন কাটছে ১৪ বছর বয়সী কিশোর নাজমুলের। তার মায়াবী চাহনি আর মুখ ভর্তি হাসি দেখলে মনে হবে বাকি সবার মতোই স্বাভাবিক জীবন যাপন করছে সে, কিন্তু না। বাঁশঝাড়ের নিচে বৃদ্ধা দাদির কাছে ৩ বছর ধরে শিকলবন্দি হয়ে থাকছে মানসিক ভারসাম্যহীন নাজমুল। টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের বাদেগাঙ্গাইল গ্রামের তালেবালির ছেলে নাজমুল। ৩ বছর বয়সে নাজমুলের মা মারা যায়। এরপর ৫ ভাই বোন বিয়ে করে আলাদা সংসার শুরু করেন। বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নাজমুলের অস্বাভাবিক আচরণ, যে কারণে তাকে নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত লোহার শিকলে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন বাবা তালেবালি। এরপর নাজমুলের ঠাঁই হয় বৃদ্ধা দাদির কাছে। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, সেই জন্য বাইন্দা থুয়া দিয়া কামাই উজারের একটু চেষ্টা করি। নিয়ে আইনা হাইরা তার নিয়ে মনে করেন যে আত্রে আইয়া হাইরা তার নইয়া খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করার না গাই। জন্মের পরে আগে চেষ্টা করছি, কিন্তু কাজ হয় নাই দেখে এখন বাড়ি দিছি। এখন আর্থিক অবস্থা খারাপ, আরও করা হয় না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সন্তানের মুখে খাবার তুলে দিতে সারাদিন ভ্যান চালিয়ে জীবন কাটে নাজমুলের বাবার। অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা তো দূরের কথা, ৩ বেলার খাবারই জুটছে না পরিবারটির। তবুও মা মরা মানসিক ভারসাম্যহীন সন্তানকে বুকে আগলে রেখেছেন বাবা ও বৃদ্ধা দাদি। আমি পায়খানা প্রস্রাব করে হাড়ি আম দিয়ে খাওয়াই, কাউ গোসল ধোয়াই, আমারই কষ্ট। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবানদের কাছে অনুরোধ এলাকাবাসীর। একটু সহযোগিতা করে যদি পাগলটারে ভালো করে দিহেন, এইটাই আমরা চাই। দাদি একটু চিকিৎসা একটু দেখশন করে, দাদিটা মারা গেলে তার কি উপায় উপায়টা একটু দয়া করে আপনারা সরকার থেকে কিছু অনুদান করলে মনে হয় পাগলটা একটু ভালো গেত। মানে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করা হইলে ওকে সুস্থ করা যেতে পারে। উচ্চবিত্তশালী কেউ যদি ওকে সহযোগিতা করতে চায়, সেটাও করতে পারে। নাজমুলের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে সে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে। যেহেতু পরিবারটা খুবই অসহায় এবং তাদের সহায় সম্বল খুবই কম, আমি উপজেলা হিসাবে চেষ্টা করব যে তাকে কিভাবে দ্রুত সংস্থান করা যায় এবং চিকিৎসার ব্যবস্থা করা যায়। বিত্তবানরা পাশে দাঁড়াবে নাজমুলের, স্বাভাবিক জীবন ফিরে পাবে সে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।